দলের আইন শৃঙ্খলা ইস্যুতে কোপড়তে বিস্ফোরক হুমায়ুন। দল খুব বেশি হলে সাসপেন্ড করবে, মিথ্যে কেস দিলে থানা ঘেরাও করব, প্রয়োজনে অধীরের সঙ্গে আসন সমঝোতা করব, বিধায়ক পদ থেকে ইস্তফা দেব না। প্রতিক্রিয়া হুমায়ুন কবিরের। হোক লড়াই, মানুষ কি চাই দেখা যাবে। রাজনীতিতে সব সম্ভব। যে অধীর চৌধুরীকে 2024-এ হারিয়েছি, সেই অধীর চৌধুরীর সাথে দরকার হলে সিট অ্যাডজাস্টমেন্ট করব। রাজনীতিতে সব সম্ভব, কিন্তু তোকে সাধারণ পাবলিক করে দেব। 2018 সালে তৃণমূলে এসে তৃণমূলের সৈনিক হয়েছিস, আর 2012 সালে আমি কংগ্রেসের বিধায়ক পদটা ত্যাগ করে এই তৃণমূলে যোগদান করে আমার ভাগ্যে কি জুটেছে রে? তোর সাথে উপদেশ শিখবো? চ্যালেঞ্জ আমিও অ্যাকসেপ্ট করলাম। আমি রেজিনগর দাঁড়াবো, আর কাঁদিতেও দাঁড়াবো, নাহলে আর এক হুমায়ুন কবিরকেও কাঁদিতে নিয়ে এসে দাঁড় করাবো তোর বিরুদ্ধে। দেখবো তুই কত ধানে কত চাল হয়, তোকেও দেখাবো। অপূর্ব সরকার, তোর চ্যালেঞ্জ আমি অ্যাকসেপ্ট আমিও করলাম। হুমায়ুন কবিরের বিরুদ্ধে শুধু অ্যাকশনটা নেই, হুমায়ুন কবিরকে কেবল সাসপেন্ড করবে। তো বিধায়ক পদ নোটিশ যতক্ষণ না হচ্ছে ততক্ষণ বিধায়ক পদে আছি, থাকবো। কোনো ওই বুকামি করব না। 2012 সালে মমতা ব্যানার্জির উপরে ভরসা করে 18 মাসের মাথায় যেটা রিজাইন দিয়েছিলাম 20 নভেম্বর 2012, সেই বুকামি আর করব না। সাসপেন্ড করলে ওয়েলকাম জানাবো। আমি তো কামাকি স্ট্রিটের সর্বোচ্চ কর্তাকেও সশরীরে 19 মার্চ 2024 নিজে কিচ্ছু চাইনি। 10 মার্চ ব্রিগেডে যখন প্রার্থী ডিক্লেয়ার হয়েছিল, আমি বলেছিলাম আমি ইউসুফ পাঠানের হয়ে ভোট করব না। আমাকে ডেকে পাঠিয়েছিল, আমি গেছিলাম। আমি কোনো কিছু চাইনি। আমি বলেছিলাম আমার বিধানসভায় 2 জন ব্লক সভাপতিকে যেভাবে তিস্তর পঞ্চায়েত নির্বাচনে তারা টাকা দিয়ে টিকিট বিলি করেছে এবং মানুষের উন্নয়ন বাদ দিয়ে তারা ব্যবসা করছে পার্টিটাকে নিয়ে, আপনি দয়া করে আমার এই 2 জন ব্লক সভাপতিকে পরিবর্তন করে দেন। তিনি হাতে নিয়েছিল চিঠিটা, দিয়ে বলেছিল করে দেবো, কোনো সমস্যা হবে না। আজ পর্যন্ত করে দেয়নি, তাহলে আমাকে তার পায়ে পড়তে হবে কি? দলের আইন শৃঙ্খলা ইস্যুতে কোপ পড়তেই বিস্ফোরক হুমায়ুন কবির। হুমায়ুন কবিরকে নিয়ে রাজ্য শাসক দলের কার কি প্রতিক্রিয়া দেখে নেব। এটা তো আমার বলার দায়িত্ব না। দলের যারা শৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছে তারা বলবেন। আমার মনে হয় যে পার্টিতে থাকলে পার্টিতে হুঁশিয়ারি দেওয়া যায় না, দেওয়া উচিত না, সেটা আমি বলবো। দল বিচার করবো, তবে এরকম এ করা খুবই অন্যায়। তিনি নিজে বলছে দল আমাকে তাড়িয়ে দিই, তিনি নিজে কেন দল ছেড়ে দিচ্ছেন? সেটা আমি তার ব্যাপারে কিছু মন্তব্য করতে পারব, তবে তিনি যেগুলো বলছেন সেগুলো দলের কাছে গ্রহণযোগ্য না। দল এই বিষয়টা দেখবে, দলীয় স্তর থেকে এটা দেখা হবে উনি কি অভিযোগ করতে চান। এর আগেও মাননীয় আমাদের দলের সভানেত্রী তাকে ওয়ার্ন করেছেন, এরপরে আপনারা অপেক্ষায় থাকবেন। বেশ কিছুদিন কোনো কথাবার্তা বলেনি, হঠাৎ আবার দেখছি বলা শুরু করেছে। চিঠি দিয়ে অন্যায় স্বীকার করেছে, যার কখনো বলবে না জানিয়েছে, তখন তো আমরা বলে হচ্ছে তোমাদের কাছে। তারপরেও যদি আবার করে তখন তাহলে এবার নিশ্চিতভাবে একটা কোনো সিদ্ধান্ত নিতে হবে আমাদের। আমরা একবার বসবো এবং আমরা বসার আগেই আমরা আমাদের পরিষদীয় মন্ত্রী, আমি কিন্তু পরিষদীয় দলের নেতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার সঙ্গে একবার কথা বলে নিয়ে আমরা আলোচনা করব এবং আলোচনা করে যে সিদ্ধান্ত হবে সেটাও জানাবো মুখ্যমন্ত্রীকে। তারপর তিনি যা সিদ্ধান্ত নেবেন। বেশ কয়েকদিন আগে থেকে বলছে, আমরা রাখতে পারতাম, কিন্তু এই পুজোর মধ্যে কাকে পাবো না, এই জন্যে ডাকিনি। আমি এবার ডাকবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।